হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা বৃত্তি পরীক্ষা, অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রাইট ফর্মস অফ ভার্বের তৃতীয় সিরিজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি এক্সারসাইজ করি। তো রাইট ফর্মস অফ ভার্ব আপনাদের দুইভাবে থাকতে পারে। একটা ভাবে থাকতে পারে যে অপশনগুলো পাশে থাকতে পারে, আবার অপশনগুলো উপরে বক্সের মধ্যে থাকতে পারে। যেভাবে থাকুক না কেন, আমাদের অবশ্যই 10টা ইনকারেক্ট ভার্ব বা 8টা ইনকারেক্ট ভার্ব থাকবে, সেটা 10 জায়গায় আমাদেরকে বসাইতে হবে সঠিকভাবে। এটার জন্য 5 নাম্বার বরাদ্দ। চলুন আমরা প্র্যাকটিস করি। এখানে প্রথমে গল্পটা একটু পড়ার চেষ্টা করবেন, তারপরে বক্সের ওয়ার্ডগুলো নিয়ে বসাবেন। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। দেশপ্রেম একটা মহৎ গুণ। ইট এ ম্যান টু শেড আ লাস্ট ড্রপ অফ ব্লাড। এটা একজন মানুষকে শেষ বিন্দু রক্ত ঝরাইতে অনুপ্রাণিত করে। সো অনুপ্রাণিত করা ইংরেজি কি? নিশ্চয় আমরা জানি ইনস্পায়ার। তো এটা যেহেতু সব সময় করে, সেক্ষেত্রে ইনস্পায়ার্স একটা এস যোগ হবে। আমরা নিশ্চয় জানি থার্ড পারসন যদি হয়, কখনো থার্ড পারসন হইলে তার সাথে এস যোগ হবে। যেহেতু এটা ইট থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে আমরা ইনস্পায়ার শব্দটার সাথে ইনস্পায়ার্স লেখা হয়েছে, একটা এস লেখা হয়েছে। এরপর বলছে যে লাস্ট ড্রপ অফ ব্লাড টু ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তার দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব রক্ষা করা। তো রক্ষা করা ইংলিশে আমরা নিশ্চয় জানি ডিফেন্ড। সো এখানে টুর পরে কোনো ভার্ব চেঞ্জ হয় না, এটা হচ্ছে বিআর ইনফিনিটিভ, সেক্ষেত্রে এখানে ডিফেন্ড নেওয়া হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, দেশপ্রেমবিহীন, নো বেটার দেন আ বিস্ট। দেশপ্রেম, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম। তো সো এখানে আমরা কি লিখতে হবে? এখানে একটা বিভার্ব আনতে হবে। তো মূলত এখানে সাবজেক্ট কিন্তু এ ম্যান। উইদাউট প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেমবিহীন একজন মানুষ, ইজ নো বেটার দেন আ বিস্ট, সেই পশুর থেকেও খারাপ, মানে পশুর থেকে ভালো নয়। এ ট্রু প্যাট্রিয়ট, এখানে বলছে বাই অল, একজন সত্যিকার দেশপ্রেমিককে সবাই পছন্দ করে, সবাই মনে রাখে। সো আমরা সবাই রেসপেক্ট করে। এখানে আমাদেরকে অনার নেওয়া হয়েছে। তো শুধু এখানে বাই আছে বিদায় এটাকে প্যাসিভ মোডে করতে হয়েছে। প্যাসিভ মোডে আমরা জানি অক্সিলারি ভার্ব বসাইতে হয় এবং মূল ভার্ব সবসময় ফার্স্ট পার্টিসিপল করতে হয়। সো এ প্যাট্রিয়ট ইজ অনার্ড। একজন সত্যিকার দেশপ্রেমিককে সবাই পছন্দ করে, সবাই অনার করে। হি অলওয়েজ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, সে সব সময় দেশের কল্যাণে কাজ করে। সে সব সময় দেশের কল্যাণে কি করে? কাজ করে। তাহলে কাজ করে ইংরেজি হচ্ছে ওয়ার্ক। এখানে আমাদের ওয়ার্ক নেওয়া হয়েছে, যদিও অপশনের মধ্যে এটা থাকার কথা, এখানে অপশনের মধ্যে নেই। যাই হোক, হয়তো কোনো প্রিন্টিং মিস্টেক রয়েছে। এখানে হি থার্ড পারসন হওয়ার কারণে এখানে ওয়ার্কস লেখা হয়েছে। আনপ্যাট্রিয়ট ম্যান, একজন যিনি দেশপ্রেমী না, তিনি কি করেন? সবসময় চিন্তা করেন, থিঙ্ক অনলি ফর হিজ ওন ইন্টারেস্ট। মিন যেহেতু আছে, বহুবচন আছে, সেক্ষেত্রে এটা কোন টেন্স ব্যবহার হবে? সেটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে, ওই ভার্বটা চেঞ্জ হবে না। অ্যান্ড দোজ হু ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মরে। সো এখানে আমাদেরকে ডাই নিতে হবে, এবং যেহেতু দোজ আছে বহুবচন, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই। যারা দেশের জন্য মরে তারাই হচ্ছে দেশপ্রেমী। অ্যান্ড দে ইভার আফটার দেয়ার ডেথ, তাদেরকে মনে রাখা হয়। দে আর রিমেম্বার্ড, এটা প্যাসিভ মোডে আমাদের করতে হবে, এই জন্য অতিরিক্ত এখানে আর যোগ করতে হবে। রিমেম্বার্ড ফার্স্ট টেন্স করতে হবে। কেন? তাদেরকে কে মনে রাখবে? আমরা জানি যে আমরা মনে রাখবো, কিন্তু আমরা কথাটা এখানে উল্লেখ নাই, এই জন্য এটা প্যাসিভ মোডে লিখতে হবে। দ্যাট ইজ ওয়াই, এই জন্য দ্য ফ্রিডম ফাইটার্স হু দেয়ার লিভস, যারা কি করেছে? যারা গেভ দেয়ার লিভস ইন 1971, 1971 সালে যারা জীবন দিয়েছে, অথবা 1971 সালে যারা স্যাক্রিফাইস করেছে। রিমেম্বার্ড অ্যান্ড অনার্ড ফর এভার, তাদেরকে চিরতরে মানুষ কি রাখবে? মনে রাখবে। কেন এখানে অনার্ড লেখা হয়েছে? এম ইজ আর, ওয়াজ ওয়ার, এটা যদি প্যাসিভ মোডে থাকে, সেখানে অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী সিরিজ ভিডিও 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।